বেঈমানেরা কাফেরেরা পরামর্শ করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পরামর্শ বৈঠক। নাউজুবিল্লাহ জোরে পড়েন। দেখেন যার ওসিলায় পৃথিবীতে আগমন সকলের, তাকে বিদায় করে দেওয়ার জন্য পরামর্শ বৈঠক বসেছে কাফেরেরা। পরস্পরের সিদ্ধান্ত হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। পরামর্শ বৈঠক, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিদায় করে দিবে, কিন্তু তাকে হত্যাটা কে করবে? হযরত ওমর এখনো ইসলাম গ্রহণ করে নাই। হযরত ওমর তখন কাফের দাঁড়িয়ে বলল, মুহাম্মাদের কল্লাটা আমি কাটবো। নাউজুবিল্লাহ পড়েন। উপস্থিত সমস্ত লোকেরা বলল, হ্যাঁ, মুহাম্মাদের কল্লা কাটার মতো তুমি একমাত্র যোগ্য ব্যক্তি। কারণ তখনকার আমলে শক্তি সাহস সর্বদিক দিয়ে দুইজন ব্যক্তি যোগ্য ছিল। একজন হলেন হযরত ওমর, তখন ওমর ইসলাম গ্রহণ করে নাই। আর একজন হলো মিস্টার আবু জাহাল। দুইজন কয়জন জোরে বলে? দুইজন। ওমর এখনো কাফের রয়ে গেছে, ইসলাম গ্রহণ করে নাই। ওমর দাঁড়ায় বলল আমি। উপস্থিত সমস্ত লোকেরা বলল, হ্যাঁ, এই কাজটা তুমি করতে পারবা, তোমাকেই দেয়া হলো। ওমর তরবারি হাতে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য রওনা হইল। প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে আর একজন সাহাবীর সাথে দেখা। সেই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখলেন ওমরের মতো মানুষ তরবারি হাতে নিয়ে কোথায় যেন যাইতেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও ভাই ওমর, কিভাবে, কি ব্যাপার, তুমি খোলা তরবারি নিয়ে কোথায় যাইতেছো? ওমর বলল, মুহাম্মদ সে নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের রাজনীতি নিয়ে কথা বলে, রাষ্ট্র নিয়ে কথা বলে, আমাদের রবের বিরুদ্ধে আচরণ করে। সেই মুহাম্মাদের কল্লা আনতে যাই। নাউজুবিল্লাহ জোরে পড়ে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আচ্ছা ভালো কথা, তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লা আনার জন্য যাইতেছ, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লা আনবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে গোত্র আছে বনি হাশেম, বনি আব্দুল মুত্তালিব, বনি আব্দে মানাব গোত্রের লোকেরা কি তোমাকে ছেড়ে দিবে? তারাও তো তোমাকে ছাড়বে না, তারাও তো তোমাকে মারার চেষ্টা করবে। হযরত ওমর তখন রাগ হয়ে গেল। হযরত ওমর মনে করলেন না জানি সাদ ইবনে আবি ওয়াক্কাস মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে। হযরত ওমর ডেকে বললেন, এ সাদ, তুমি মনে হয় সেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছো, আমাদের ধর্ম থেকে তুমি বদদিন হয়ে গেছো। নাউজুবিল্লাহ পড়ে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হ্যাঁ, আমিও সেই ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের রাগ আরো বেড়ে গেল, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মারার আগে তোরেই মেনে নেই। হযরত ওমর এক পর্যায়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে গেল। দুইজনে মারামারি করার উপক্রম হয়ে গেল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ওমর, আমাকে মারার আগে তুমি তোমার বাড়িতে একটু খোঁজ খবর নাও, দেখো তারা সেই মুহাম্মাদের উপর ঈমান এনে ফেলছে কিনা। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর বললেন, আসলে তো তাই দেখি। হযরত ওমর সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ছেড়ে দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়ে ওনার বোনকে যেই বাড়িতে বিবাহ দেওয়া ছিল, তিনি ওই বাড়িতে গিয়ে ঘরের দরজায় করাঘাত করলেন। ঘরের দরজার ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের বোন ওনার ভগ্নিপতি সহকারে ওনা কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন, আলোচনা করতেছিলেন। দরজাটা খুলতে একটু দেরি হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি লুকায়ে পড়েছেন। হযরত ওমরের আওয়াজ শুনে সবাই লুকিয়ে পড়েছেন। হযরত ওমরের বোন দরজাটা খুলে দিয়েছেন। সবাই লুকিয়ে পড়ার সময় তিনারা যে কুরআনুল কারীমের যে আয়াতখানা তেলাওয়াত করতেছিলেন, যে কাগজের মধ্যে বা পৃষ্ঠার মধ্যে যে চামড়ার উপরে ওটুকু সরানোর সময় তিনারা পায় নাই, সবাই সরে পড়েছে। হযরত ওমরের বোন দরজা খুলে দিয়েছে। দরজা খোলা, রাগ তো 100-100। হযরত ওমর প্রচুর পরিমাণ রাগের মানুষ, 100-100 রাগ। কারণ হযরত ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে, শয়তানও এই রাস্তায় হাঁটতে ভয় পায়। সুবহানাল্লাহ জোরে পড়ে। এত রাগী মানুষ ছিলেন। হযরত ওমর বললেন, ঘরের মধ্যে কি চলতেছে? হযরত ওমরের বোন বললেন, আমরা ঘরের মধ্যে পরস্পরের কথাবার্তা বলতেছিলাম, তেমন কিছুই না। বলে, না, তাহলে খুলতে এত দেরি হইল কেন? কি সত্য কথা বল। হযরত ওমরের বোন এক পর্যায়ে বললেন যে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম, রাগ তো 100-100, এই কথা বলতে দেরি আছে।
হযরত ওমরের হাতে যেই তরবারি ছিল ওই তরবারির উল্টা পাশ দিয়ে অথবা ভারী একটা জিনিস দিয়ে তিনি তিনার বোনের গায়ে আঘাত করেছেন। আঘাত করতে দেরি আছে, মাথাটা ফেটে রক্ত জমিনে পড়তে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে ইসলামের জন্য একটা কথা বুঝতে পারলাম এখান থেকে, ইসলামের জন্য পুরুষদের যেমন ভূমিকা আছে মহিলাদেরও তেমন ভূমিকা আছে। ঠিক না বেঠিক জোরে বলেন। এই মুসলমান ভাই একটা কথা স্পষ্ট ভাষায় বলে দেই, পুরুষরা যেমন ইসলামের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, মহিলারাও নিজেদের জান দিয়েছে, মাল দিয়েছে। হযরত সুমাইয়া হলেন ওই মহিলা যে মহিলা ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে পুরুষেরাও যাবে, মহিলারাও যাবে। ইসলামের জন্য পুরুষেরাও কাজ করেছে, মহিলারাও কাজ করেছে। এতটুকু কথা বুঝতে পারলাম। হযরত ওমরের বোন রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেল। ওনার যে ভগ্নিপতি ছিল তাকেও আঘাত করতে করতে জমিনের মধ্যে শোয়া দিয়েছে। এক পর্যায়ে জমিনের মধ্যে শুয়ে পড়ার পরে ওনার মনে রাগ একটু কমছে। কোরআন পরে কোরআনুল কারীমের ওই জায়গার প্রতি তিনি দৃষ্টিপাত করেছেন যেই জায়গায় কোরআনুল কারীমের কাগজটুকু তেলাওয়াত করতেছিলেন। দেখা মাত্রই হযরত ওমরের দিলের মধ্যে চুম্বকের মতো আঘাত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বলতেছিলাম কোরআন হলো একটা কুষ্টি পাথর, কোরআন হলো একটা ম্যাগনেটের মতো। এই কোরআনের কাছে যে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্বর্ণের মানুষ বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে পড়েন। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ যে তোমাদেরকে কোরআন নামক কিতাব দিয়েছি, এটা নাজিল করার আমার এক নাম্বার উদ্দেশ্য হলো, হে নবী আপনি শুনেন, আমি আল্লাহ আপনার উপরে একটি বরকতময় কিতাব নাজিল করলাম। আর এই বরকতময় কিতাবের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিয়েছি আমার আদেশ যা আছে, উপদেশ যা আছে, আদেশ আর উপদেশগুলো দিয়ে দিলাম। এই কোরআনের আদেশ যা আছে, উপদেশ যা আছে, নির্দেশ যা রয়েছে, নিষেধ যা রয়েছে, এরা কিন্তু সবাই মানবে না, সবাই শুনবে না। তাহলে কারা শুনবে আর কারা মানবে? রব্বুল আলামিন বলেছেন উলুল আলবাব, যারা জ্ঞানী তারাই কেবলমাত্র শুধুই মাত্র কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে রব্বুল আলামিনের আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হওয়ার এক নাম্বার উদ্দেশ্য হলো একটি বরকতময় কিতাব আল্লাহ নাজিল করেছেন এই জমিনের উপরে। এই কিতাবের মধ্যে আমরা কি করব আর কি না করব, কিভাবে চলবো কিভাবে না চলবো, এই জমিনটা কিভাবে বাস্তবায়ন করব, এই রাষ্ট্র কিভাবে চালাবো, পারিবারিক থেকে নিয়ে সামাজিক পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত এই কোরআন দিয়ে আপনি কিভাবে পরিচালনা করবেন, এই জন্য আল্লাহ কোরআন নামক কিতাব নাজিল করে আল্লাহর রাসূলকে বোঝায় দিলেন, হে নবী আপনার কাছে এই মহামূল্যবান কিতাব আমি নাজিল করলাম, আপনি পৃথিবীর মানুষকে বলুন, পৃথিবীর মানুষ যেন এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ জোরে পড়েন। এই হলো কোরআন নাজিলের এক নাম্বার উদ্দেশ্য। এই হলো কোরআন নাজিলের কত নাম্বার উদ্দেশ্য? এক নাম্বার উদ্দেশ্য। রব্বুল আলামিন দুই নাম্বার উদ্দেশ্য বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, কোরআনুল কারীম নাজিল করার, অবতীর্ণ করার দুই নাম্বার কারণ হলো এই কোরআন দিয়ে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে বের করে আনা লাগবে। এখন আমাদের বোঝা লাগবে অন্ধকার কি আর আলো কি। অন্ধকারের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, অন্ধকার হলো নামাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, যাকাত না দেওয়া, ভালো ভালো কাজ না করা, এগুলো হলো অন্ধকার। আর আলোর দিকে কি? এই নামাজ বলা বান্দাদেরকে নামাজের পথে আনা, রোজা না রাখা বান্দাদেরকে রোজার পথে আনা, হজ না করা মানুষগুলোকে হজের পথে আনা, ভালো কাজ না করার মানুষগুলোকে ভালো কাজের পথে আনা। এই দায়িত্ব আল্লাহ কোরআন দিয়ে নবীজিকে পাঠাইছেন। সুবহানাল্লাহ জোরে পড়েন।
তাহলে কোরআনুল কারীম নাযিল হওয়ার 2 নাম্বার উদ্দেশ্য আমরা বুঝলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম দিয়ে মানুষদেরকে অন্ধকার রাস্তা থেকে আলোর রাস্তার দিকে বের করে আনা লাগবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। কোরআনুল কারীমের 3 নাম্বার উদ্দেশ্য কি? এই কোরআন যদি আপনি পড়েন, এই কোরআন যদি আপনি বুঝেন, এই কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে এই কোরআন যখন রাষ্ট্রের মধ্যে বাস্তবায়িত হয়ে যাবে, পার্লামেন্টে উঠে যাবে, সংসদ যখন কোরআন দিয়ে চালানো হবে, এই দেশের মধ্যে আর কোনো চোর থাকবে না, ঠিক না বেঠিক জোরে বলেন? কোনো জিনাকারী থাকবে না, কোনো মদখোর থাকবে না, কোনো বেনামাজি থাকবে না। সৌদির মানুষগুলো যারা গিয়েছেন দেখেছেন, যখন নামাজের সময় হয়ে যায়, ব্যবসায়ীরা নিজেদের দোকানগুলো খোলা রেখে অটোমেটিকলি তারা নামাজের জন্য চলে যায়। সুবহানাল্লাহ পড়ে। এটা কেন হয়েছে? যখন আপনি কোরআনকে পার্লামেন্টে উঠাবেন, যখন আপনি কোরআনকে সংসদের বিধান বানাবেন, তখন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দেশটার মধ্যে বরকত দিয়ে বলে রাখবেন। সুবহানাল্লাহ জোরে পড়েন। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে কোরআনুল কারীম নাযিল হওয়ার 2 নাম্বার উদ্দেশ্য আমরা জানতে পারলাম। কোরআনুল কারীম নাযিল হওয়ার 3 নাম্বার উদ্দেশ্য রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, কোরআনুল কারীম 3 নাম্বার উদ্দেশ্য হলো মানুষদের জন্য হেদায়েত। কোরআন কাদের জন্য হেদায়েত? জোরে বলেন। কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআন জীবিত মানুষের জন্য হেদায়েত। কোরআন মৃত মানুষের জন্য হেদায়েত না। কোরআন কোন জায়গায় মৃত মানুষ মরে গেলে সেই জায়গায় পড়া লাগবে, তাদের জন্য কোরআন হেদায়েত না। কোরআন হলো জীবিত মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ জোরে পড়েন। এখন হয়তো আপনি বলতে পারেন, হুজুর আপনার কোরআন মানলে আমার কি হবে একটু বলেন। রব্বুল আলামিন বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেছেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, তারা যদি কোরআনের অনুসরণ করে, ফামান তাবিআ হুদায়া, হেদায়েত নামক কিতাব যদি তারা গ্রহণ করে নেয়, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, পরকালে তারাই সফল হবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে বুঝলাম কোরআনুল কারীম যে উদ্দেশ্যে এই পৃথিবীতে আগমন করেছে, এই উদ্দেশ্যগুলো আমরা জানতে পারলাম। এখন যারা কোরআন শুনবে, যারা কোরআন বুঝবে, যারা কোরআন মানবে, এ টু জেড জীবনে যারা কোরআনের বাস্তবায়ন করবে, রব্বুল আলামিন বলছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ জোরে পড়েন। রব্বুল আলামিন বলছেন যে কোরআন শুধু নিজে পড়বে তা না, নিজে পড়বে, অপরকে পড়াবে, নিজে শিখবে, অপরকে শিখাবে, পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কোরআন ধারাবাহিকভাবে চলতে হবে। তাহলে আল্লাহ আমার দেশটার মধ্যে বরকত দিয়ে ভরে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কোরআন যদি তুমি অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। সুবহানাল্লাহ জোরে পড়েন। রব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। রব্বুল আলামিন ডেকে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইয়া ইবাদি, ইয়া এটা হরফে নেদা, যারা মুফাসসির তারা জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদরের একটা শব্দ দিয়ে ডেকে বলছেন, ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দারা, মহব্বতের বান্দারা, তোমরা শোনো, লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজকে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তাও নাই, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, তোমরা যারা আমার কোরআনের নিদর্শনাবলীর উপরে আয়াতকে বিশ্বাস করেছো, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ওয়াকানু মুসলিমিনা, আর তোমরা নিজেদেরকে মুসলমান বানিয়েছো, তোমাদের জন্য সুসংবাদ, উদখুলুল জান্নাতা, উদখুলিল জান্নাতা। রব্বুল আলামিন বলেছেন তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়েন। মুফাসসিরগণ বলেছেন, আরবি গ্রামার এখানে জুমা শব্দ ব্যবহার করে বলছেন যত মানুষ আছে সবাই প্রবেশ করবেন। আপনারা কি একাই যাবেন? আপনাদের স্ত্রীদেরকে কি আপনি নিয়ে যাবেন না? আল্লাহ বলছেন তোমরা তো যাবাই, ওয়াজওয়াজুকুম, আর তোমাদের স্ত্রী যারা আছে তাদেরকেও নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা বলেন তো দেখি, জান্নাতে কি পুরুষেরাও যাবে নাকি মহিলারাও যাবে?
এই মাহফিলের মধ্যে পুরুষদের ব্যবস্থাপনা করা হয়েছে, পাশাপাশি মহিলাদের ব্যবস্থাপনা করা হয়েছে। পোস্টারের শেষে কিন্তু লিখে দেওয়া হয়েছে পর্দার সহিত মহিলাদের ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে। ঠিক না বেঠিক জোরে বলে, ঠিক না? এই জন্য রব্বুল আলামিন বলছেন জান্নাতে যেমন পুরুষেরাও যাবে তেমন মহিলারাও যাবে, সবাই জান্নাতে যাবে। আমরা জান্নাতে চাই কি চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। তবে এই কোরআনের আওয়াজ কিন্তু সবার কাছে ভালো লাগে না, কিছু মানুষের কাছে খারাপও লাগে। ঠিক না বেঠিক জোরে বলে? এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপর নাজিল করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন করেন, আবু বকরের মতো মানুষ হইলে তার ঈমান বেড়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। ওমরের মতো মানুষ যখন এই কোরআন শুনে তখন তার ঈমান বেড়ে যায়। পক্ষান্তরে বিপরীতে আবু জাহালের মতো লোক যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আবু লাহাবের মতো লোক যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তাদের ঈমান বাড়ে না, বরং তাদের শয়তানি বাড়ে। ঠিক না বেঠিক জোরে বলেন? এই জন্য এই কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে, কোরআনুল কারীমের আলোচনা শুনলে সবার কাছে ভালো লাগে বিষয়টা কিন্তু তা না। কিছু কিছু মানুষের কাছে খারাপও লাগে, কিছু কিছু মানুষের কাছে কি লাগে? খারাপও লাগে। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে হযরত আবু বকরের ঈমান বেড়ে যায়। রব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও। রব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনার উপরে যেই কিতাব নাজিল করলাম এটা যখন আবু বকরের মতো মানুষের সামনে তেলাওয়াত করেন তখন তার ঈমান বেড়ে যায়, সুবহানাল্লাহ জোরে পড়েন। সুতরাং যখন আমাদের সামনে কোরআনুল কারীমের হাদিসের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা শুনি আর আমাদের ঈমান বেড়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইয়েরা আমার, দেখেন কোরআনুল কারীমের কি আকর্ষণ, গভীর মনোযোগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, আল্লাহকে মেনে নেয় নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মেনে নেয় নাই। এখনো সে কাফের অবস্থায় আছে। দেখেন কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে মানুষ স্বর্ণের মানুষে রূপান্তর হয়ে যায়, সুবহানাল্লাহ পড়ে। কোরআনের কাছে যারাই আসে তারাই কষ্টি পাথর। কোরআন হলো একটা কষ্টি পাথরের ন্যায়, কষ্টি পাথরের সাথে লাগলে সে স্বর্ণ হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের কাছে যারাই আসে, কোরআন যারাই শুনে, যারাই মানে, কোরআনকে যারা বুঝবার মতো চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্বর্ণের মানুষ বানায় দেয়, সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য পর্যায়ক্রমে আসতেছিলেন, ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেন নাই। বেঈমানেরা, কাফেরেরা পরামর্শ করলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পরামর্শ বৈঠক। নাউজুবিল্লাহ জোরে পড়েন। দেখেন যার ওসিলায় পৃথিবীতে আগমন সকলের, তাকে বিদায় করে দেওয়ার জন্য পরামর্শক বৈঠক বসেছে কাফেরেরা। পরস্পরের সিদ্ধান্ত হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। পরামর্শ বৈঠক, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিদায় করে দিবে, কিন্তু তাকে হত্যাটা কে করবে? হযরত ওমর এখনো ইসলাম গ্রহণ করে নাই। হযরত ওমর তখন কাফের দাঁড়িয়ে বলল, মুহাম্মাদের কল্লাটা আমি কাটবো, নাউজুবিল্লাহ পড়েন। উপস্থিত সমস্ত লোকেরা বলল, হ্যাঁ, মুহাম্মাদের কল্লা কাটার মতো তুমি একমাত্র যোগ্য ব্যক্তি। কারণ তখনকার আমলে শক্তি, সাহস সর্বদিক দিয়ে দুইজন ব্যক্তি যোগ্য ছিল। একজন হলেন হযরত ওমর, তখন ওমর ইসলাম গ্রহণ করে নাই, আর একজন হলো মিস্টার আবু জাহাল। দুইজন কয়জন জোরে বলেন? দুইজন। ওমর এখনো কাফের রয়ে গেছে, ইসলাম গ্রহণ করে নাই। ওমর দাঁড়ায় বলল আমি। উপস্থিত সমস্ত লোকেরা বলল, হ্যাঁ, এই কাজটা তুমি করতে পারবা, তোমাকেই দেয়া হলো। ওমর তরবারি হাতে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য রওনা হইল। প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে আর একজন সাহাবীর সাথে দেখা। সেই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখলেন ওমরের মতো মানুষ তরবারি হাতে নিয়ে কোথায় যেন যাইতেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, ও ভাই ওমর, কিভাবে, কি ব্যাপার, তুমি খোলা তরবারি নিয়ে কোথায় যাইতেছো?
ওমর বলল, মুহাম্মদ সে নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের রাজনীতি নিয়ে কথা বলে, রাষ্ট্র নিয়ে কথা বলে, আমাদের রবের বিরুদ্ধে আচরণ করে, সেই মুহাম্মাদের কল্লা আনতে যায়। নাউজুবিল্লাহ, জোরে পড়ে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আচ্ছা ভালো কথা, তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লা আনার জন্য যাইতেছ, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লা আনবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে গোত্র আছে বনি হাশেম, বনি আব্দুল মুত্তালিব, বনি আব্দে মানাব গোত্রের লোকেরা কি তোমাকে ছেড়ে দিবে? তারাও তো তোমাকে ছাড়বে না, তারাও তো তোমাকে মারার চেষ্টা করবে। হযরত ওমর তখন রাগ হয়ে গেল। হযরত ওমর মনে করলেন না জানি সাদ ইবনে আবি ওয়াক্কাস মুহাম্মাদের অনুসারী হয়ে গেছে। হযরত ওমর ডেকে বললেন, এ সাদ, তুমি মনে হয় সেই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছো, আমাদের ধর্ম থেকে তুমি বদদিন হয়ে গেছো। নাউজুবিল্লাহ পড়ে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হ্যাঁ, আমিও সেই ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের রাগ আরো বেড়ে গেল, যা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মারার আগে তোরেই মেনে নেই। হযরত ওমর এক পর্যায়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে গেল, দুইজনে মারামারি করার উপক্রম হয়ে গেল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ওমর, আমাকে মারার আগে তুমি তোমার বাড়িতে একটু খোঁজ খবর নাও, দেখো তারা সেই মুহাম্মাদের উপর ঈমান এনে ফেলছে কিনা। সুবহানাল্লাহ পড়ে। হযরত ওমর বললেন, আসলে তো তাই দেখি। হযরত ওমর সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ছেড়ে দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ছেড়ে দিয়ে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে গিয়ে ওনার বোনকে যেই বাড়িতে বিবাহ দেওয়া ছিল, তিনি ওই বাড়িতে গিয়ে ঘরের দরজায় করাঘাত করলেন। ঘরের দরজার ভিতরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমরের বোন ওনার ভগ্নিপতি সহকারে ওনারা কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন, আলোচনা করতেছিলেন। দরজাটা খুলতে একটু দেরি হয়ে গেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি লুকায়ে পড়েছেন হযরত ওমরের আওয়াজ শুনে। সবাই লুকিয়ে পড়েছেন। হযরত ওমরের বোন দরজাটা খুলে দিয়েছেন। সবাই লুকিয়ে পড়ার সময় তিনারা যে কুরআনুল কারীমের যে আয়াতখানা তেলাওয়াত করতেছিলেন, যে কাগজের মধ্যে বা পৃষ্ঠার মধ্যে যে চামড়ার উপরে ওটুকু সরানোর সময় তিনারা পায় নাই, সবাই সরে পড়েছে। হযরত ওমরের বোন দরজা খুলে দিয়েছে। দরজা খোলা, রাগ তো 100-100। হযরত ওমর প্রচুর পরিমাণ রাগের মানুষ, 100-100 রাগ। কারণ হযরত ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে, শয়তানও এই রাস্তায় হাঁটতে ভয় পায়। সুবহানাল্লাহ জোরে পড়ে। এত রাগী মানুষ ছিলেন। হযরত ওমর বললেন, ঘরের মধ্যে কি চলতেছে? হযরত ওমরের বোন বললেন, আমরা ঘরের মধ্যে পরস্পরের কথাবার্তা বলতেছিলাম, তেমন কিছুই না। বলে, না, তাহলে খুলতে এত দেরি হইল কেন? কি সত্য কথা বল। হযরত ওমরের বোন এক পর্যায়ে বললেন যে, আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম, রাগ তো 100-100, এই কথা বলতে দেরি আছে। হযরত ওমরের হাতে যেই তরবারি ছিল, ওই তরবারির উল্টা পাশ দিয়ে অথবা ভারী একটা জিনিস দিয়ে তিনি তিনার বোনের গায়ে আঘাত করেছেন। আঘাত করতে দেরি আছে, মাথাটা ফেটে রক্ত জমিনে পড়তে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে ইসলামের জন্য একটা কথা বুঝতে পারলাম এখান থেকে, ইসলামের জন্য পুরুষদের যেমন ভূমিকা আছে, মহিলাদেরও তেমন ভূমিকা আছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই মুসলমান ভাই, একটা কথা স্পষ্ট ভাষায় বলে দেই, পুরুষরা যেমন ইসলামের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, মহিলারাও নিজেদের জান দিয়েছে, মাল দিয়েছে। হযরত সুমাইয়া হলেন ওই মহিলা, যে মহিলা ইসলামের জন্য সর্বপ্রথম শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। তাহলে জান্নাতে পুরুষেরাও যাবে, মহিলারাও যাবে। ইসলামের জন্য পুরুষেরাও কাজ করেছে, মহিলারাও কাজ করেছে। এতটুকু কথা বুঝতে পারলাম। হযরত ওমরের বোন রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেল। ওনার যে ভগ্নিপতি ছিল, তাকেও আঘাত করতে করতে জমিনের মধ্যে শোয়া দিয়েছে। এক পর্যায়ে জমিনের মধ্যে শুয়ে পড়ার পরে ওনার মনে রাগ একটু কমছে। করার পরে কুরআনুল কারীমের ওই জায়গার প্রতি তিনি দৃষ্টিপাত করেছেন, যেই জায়গায় কুরআনুল কারীমের কাগজটুকু তেলাওয়াত করতেছিলেন। দেখা মাত্রই হযরত ওমরের দিলের মধ্যে চম্বুকের মতো আঘাত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বলতেছিলাম, কোরআন হলো একটা কুষ্টি পাথর, কোরআন হলো একটা ম্যাগনেটের মতো। এই কোরআনের কাছে যে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্বর্ণের মানুষ বানায় দেয়। সুবহানাল্লাহ জোরে পড়েন। হযরত ওমর দেখলেন কুরআনুল কারীমের ওই জায়গাটুকু পড়ে আছে। তিনি বললেন, বোন, ওইটা কি? বলেন, এটা কাগজ, কোরআন লেখা, ওটা ধরা যাবে না। হযরত ওমর দেখতে চাইলেন, ধরতে চাইলেন, কিন্তু ধরতে দিলেন না।
বললেন যে ওটা ওযু ছাড়া স্পর্শ করা যায় না, ধরা যায় না, তাহলে আমার কি করা লাগবে? বলে ওটা যদি আপনার ধরতে হয়, স্পর্শ করতে হয়, আপনার ওযু করা লাগবে, গোসল করা লাগবে। দিলের মধ্যে মায়া এসেছে, কারণ কোরআনুল কারীমের প্রতি নজর যার পড়েছে, আল্লাহ তার দিলের মধ্যে রহমত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওই কোরআনুল কারীমের ওই আয়াতের মধ্যে লেখা ছিল সূরা তাহা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াতে কালিমা লেখা ছিল, যার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম একমাত্র আল্লাহ, ইবাদত বন্দেগী যদি করার দরকার হয় আমারই করবে, এছাড়া পৃথিবীর আর কোনো মানুষের ইবাদত বন্দেগী করবে না। নামাজ পড়বে আমার জন্য, শৌকির করবে আমার জন্য। সুবহানাল্লাহ পড়েন। ওনার দিলের মধ্যে মায়া চলে আসলো, ভালোবাসা চলে আসলো। তিনি কি করবেন? তিনি বললেন, ঠিক আছে, ওযু গোসল করতে রাজি আছি। এইবার হযরতে খাব্বাব, যিনি কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন, ভিতরে লুকানো ছিল, উনি বাহির থেকে বের হয়ে এসে বলে, এ ওমর, গতকাল ছিল বৃহস্পতিবারের দিন ঘটনা, আজকে জুমার দিন, বৃহস্পতিবারের দিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখেছি। দুইজন মানুষের নাম ধরে ধরে আল্লাহ রাসূল দোয়া করেছেন যে রব্বুল আলামিন, এই মক্কার মধ্যে সবথেকে সাহসী, সবথেকে শক্তিশালী দুইজন মানুষ আছে, ওমর আর আবু জাহালের মতো দুইজন মানুষ। আপনি এই দুইজন মানুষকে আপনি দ্বীন-এ ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইতে পারে আপনার এই দোয়াটাকে কবুল করে নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া কবুল করে নিয়েছেন, আপনি মনে হয় ইসলামের জন্য কবুল হয়ে গিয়েছেন। তিনি ওযু গোসল কমপ্লিট করে জুমার দিন সকালবেলায় মসজিদে নববীতে গিয়ে আল্লাহ রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে নাই। সকলে আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে হযরত ওমরের যে চুমুকের মতো দিলে কাজটা করলো, কিসের বিনিময়ে? কোরআনের বিনিময়ে। কিসের বিনিময়ে বলেন? কোরআনের বিনিময়ে। এই জন্য কোরআন আমরা পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত বাস্তবায়ন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পরে স্পষ্ট বক্তব্য দিলেন, ভাষণ দিলেন, শোনো এ মক্কার লোকেরা, মুহাম্মদ এবং তার অনুসারী যারা আছে, এ যাবৎ পর্যন্ত তারা গোপনে নামাজ পড়েছে, গোপনে ইবাদত বন্দেগী করেছে। আজকের পর থেকে গোপনে আর নামাজ হবে না, নামাজ ওপেনে হবে। সুবহানাল্লাহ বলে 2024-এর 5 আগস্ট পর্যন্ত অনেক হামলা মামলা, নির্যাতন, জুলুমের উপর দিয়ে চলেছে, এখন আর চলবে না, এখন প্রকাশ্য চলবে। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর বক্তব্য দিলেন, মক্কার যদি এমন কেউ থাকো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে এতিম করতে চাও, সে আমি ওমরের সামনে এসে দাঁড়ায়ও। হযরত ওমরের ইসলাম গ্রহণ মানে ইসলামের একটা বিজয়। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে ইসলামের পক্ষে থাকার জন্য আমরা রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে আল্লাহ আমাদেরকে যত সময় পর্যন্ত হায়াতে জীবিত রাখে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একদম মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা দ্বীন-এ ইসলামের পথে থেকে জীবন উৎসর্গ করে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়েন আমিন।